তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. اللهم صل على وعلى آل سيدنا তুমি আল্লাহর প্রিয় হাবিব, এসেছিলে এই ধরাতলে, কাফেরেরা তোমায় দিল কত যাতনা, কোরআনের দাওয়াত দিয়েছ বলে। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি কো আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصالهم. لا إله إلا الله محبته. لا إله আসমান জমিন পাহাড় পর্বত, ওই বৃক্ষলতা যত, সকলে আল্লাহর নাম জপে অবিরত। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের পুণ্যভূমি হিসাবে স্বীকৃত, তাওহীদের পতাকা উড্ডীন করার সর্বপ্রথম এই ভূখণ্ড এতদ অঞ্চলে হযরত শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহর নেতৃত্বে রাজা গৌর গোবিন্দের শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে মানবতার মুক্তি এবং মানুষের সত্যিকার কল্যাণের জন্য সর্বপ্রথম যেই জমিনকে আল্লাহ এই ভূখণ্ডে কবুল করেছেন সে ভূখণ্ডের নাম হচ্ছে সিলেট। এই সিলেটের বড়লেখা এলাকায় সাজানো গোছানো পল্লী, ছায়া ঢাকা পাখি ঢাকা প্রাকৃতিক অনিন্দ্য সৌন্দর্য যেখানে একাকার হয়ে ধরা দিয়েছে। একদিকে রয়েছে মাধব কুণ্ডের নির্মল স্বচ্ছ ঝর্ণাধারা, রয়েছে প্রাকৃতিক গ্যাস সম্পদ, ঠিক তার পাশাপাশি নয়ন জোড়ানো মন ভরে যাওয়ার মতো প্রাকৃতিক সৌন্দর্য। এর পাশাপাশি মানুষের ঈমান আমল তাহজিব তামাদ্দুনকে লালন করা এবং তাকে ধারণ করার জন্য গড়ে উঠেছে হাজারো মসজিদ মাদ্রাসা। আর মানুষের ঈমানকে আরো বেশি সমৃদ্ধ এবং শানিত করার লক্ষ্যে ইসলামের ঐতিহ্যবাহী কথাগুলো এবং আমলগুলোকে জাতির সামনে স্বল্প সময়ে তুলে ধরার জন্য রয়েছে বিভিন্ন মোবাইল প্রোগ্রাম, তাফসিরুল কোরআন মাহফিল। ঠিক তারই ধারাবাহিকতায় পশ্চিম বাণীকোনা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল প্রথম দিবস আয়োজিত মধ্যম সমাবেশ। এই অধিবেশনে সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, বিশেষ করে ইতিমধ্যে আমাদের মাঝে তাশরিফ এনেছেন সুজাউল ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হাজারো আলেমের ওস্তাদ জনাব মোহাম্মদ ফাইজুল হক সাহেব সহ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে আযাম, হুফাজে আযম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহর শুকর গুজার হচ্ছি, কৃতজ্ঞতা পেশ করছি যে মহান মালিক আমাদেরকে কোরআনের কাছে আসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের অনেকের বাড়ি কাছে কিন্তু কোরআনের মাহফিলে আসতে পারে নাই। আবার এখানে 10, 12, 15, 20, 40, 50, 60 কিলোমিটার দূর থেকে মোটরসাইকেল চালিয়ে এই শীতের মধ্যে চলে এসেছে কোরআনের আকর্ষণে। এরকম শ্রোতা আছে না নাই? এ দৃষ্টান্ত নতুন নয়, আপনি খুঁজে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশেই আবু জেহেলের বাড়ি। নবীর বাড়িতে যদি পোলাও রান্না হয়, আবু জেহেলের বাড়িতে ঘ্রাণ আসে। আবু জেহেলের বাড়িতে শিশু বাচ্চা কান্না করলে নবীর বাড়িতে আওয়াজ যায়। এত কাছে, কিন্তু কোরআনের কাছে আসতে পেরেছে? জোরে বলেন, আসতে পেরেছে? পারে নাই। প্রায় 1700 মাইল নবীর বাড়ি থেকে 1700 মাইল দূরে বাড়ি সেই সালমান ফার্সি পারস্যে, বর্তমান ইরান। আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন রহমতের রশি কোমরের মধ্যে পড়াই আল্লাহ যেন টেনে টেনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে হাজির করে দিয়েছেন। কোরআনের ময়দানে যারা আসবে এরা দুনিয়ার কোন মানুষের সিলেক্টেড নয়, দুনিয়ার কারো দাওয়াতি ব্যক্তি নয়, তারা সরাসরি আল্লাহর পছন্দের বান্দা তারা, ঠিক না বলেন? সুতরাং কোরআনকে যারা গ্রহণ করতে পারে, ধারণ করতে পারে, এর দ্বারাই প্রমাণ মিলে মানুষগুলো আল্লাহর পছন্দের মানুষ। সুবহানাল্লাহ বলেন।
শুধু তাই নয়, আবু জেহেল তো শুনেছে কোরআন, কাজ হয় নাই, কাজ হয় নাই। আবু জেহেল কম শুনে নাই নবীর বাড়ির কাছের থেকে। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আমরা যদি দীর্ঘ ওই ইতিহাস দেখি, তাহলে নিকট থেকে যদি এতটুকু বলি শুধু যে দুইজন আবু, একজন হচ্ছে আবু জেহেল আর একজন হচ্ছে আবু বাকার, শুনছে কোরআন। জোরে বলেন কি শুনেছে? কার জবান থেকে শুনেছে? রাসূলুল্লাহর জবান থেকে শুনেছে। একজনে কোরআন শুনে দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। নাম কি? জোরে বলেন নাম কি? আর একজনে এই কোরআনই শুনেছে, শুনেছে নবীর জবান থেকে, দুনিয়ায় বসে জাহান্নামের সার্টিফিকেট। কোনো লাভ হয়েছে? শোনার মধ্যে কোনো লাভ হয়েছে? হয় নাই। তার কারণ এই কোরআন শোনার সাথে সাথে তার প্রতি মহব্বত দেখাতে হবে। কোরআনের মধ্যে যা আছে তা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। কোরআনের মধ্যে যা আছে তা আরো পাওয়ার জন্য নিজেকে আকাঙ্ক্ষায় উজ্জীবিত করতে হবে। যদি এই কাজ করা যায় তাহলে মনে করতে হবে আবু বকর ঈমান আপনার ভেতরে আছে। আর কোরআন শোনার পরে দেখা গেল আপনার দলের বিরুদ্ধে কথা চলে গেছে, আপনার নেতা নেত্রী বলে একরকম, আল্লাহর কোরআন বলেছে আর একরকম। আপনার নেতার সব আকামের বিরুদ্ধে কোরআন কথা বলেছে, আপনার নেত্রী সব ইসলাম বিরোধী চিন্তার বিরুদ্ধে কোরআন কথা বলেছে, আপনার সুদের বিরুদ্ধে কথা বলেছে, ঘুষের বিরুদ্ধে কথা বলেছে, হত্যার বিরুদ্ধে কথা বলেছে, ইসলাম বিরোধিতার বিরুদ্ধে কোরআন কথা বলেছে। তখন আপনি আর মেনে নিতে পারেন নাই, বরং মাহফিল কি হলো, হুজুরকে দাওয়াত দিল, কি কাউ করলো, হাবিজাবি কথা বলে আপনি নিজের কানকে ভারী করলেন, অন্তরকে নষ্ট করলেন, আল্লাহর কোরআনের মাহফিলে ডিস্টার্ব লাগাই দিলেন। আপনার ব্লাড টেস্ট করার দরকার, কারণ মনে রাখতে হবে তাহলে আপনার রক্তের সাথে আবু জেহেলের রক্তের গ্রুপের সম্পর্ক আছে। অতএব যদি কোরআন থেকে হেদায়েত নিতে চান তাহলে এখানে বসে পড়তে হবে অত্যন্ত বিনয়ের সাথে। আমি জামাল উদ্দিন, অমুক কামাল উদ্দিন, আমরা ব্যক্তিগত কোনো কথা বলি না, সব কথা আল্লাহর। কথাগুলো কার বলেন? আল্লাহর কথার সাথে যদি কারো অমিল হয়ে যায়, কথা বাদ যাবে, আল্লাহরটা মিলবে, ঠিক না বলেন? মিলিয়ে নিবেন কারটা। এরকম যদি হয়ে পড়ে আমি কোরআন থেকেই কথা বলছি কিন্তু কথাটা আপনার নিজের চিন্তার বিপরীত হয়ে গেছে, তখন কোরআন বাদ দেবেন না চিন্তা বাদ দেবেন? জোরে বলেন। কোরআন মেনে নিবেন, মনে থাকবে। আমি বলি এক কথা, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন একরকম, আপনার পীর বলে আর এক রকম। এখন বলেন দেখি কারটা মানবেন, কোরআন না পীর? আপনার বুজুর্গ বলে এক কথা, আল্লাহর কোরআন বলেছে ভিন্ন কথা। আল্লাহ বলেন একরকম, আপনার বুজুর্গ শিখায় আর এক রকম। এখন দুইটা তো একসাথে মানা যাবে না, বিপরীত। বলুন তো দেখি, বুজুর্গ বাদ যাবে না কোরআন বাদ যাবে? জোরে বলেন, কে বাদ যাবে? আল্লাহর কোরআন বলে একরকম কথা, আর আপনার নেতা আপনার নেত্রী বলে আর এক রকম কথা। আমার বন্ধুগণ, মুমিনের মতো করে বলুন, নেতা নেত্রী বাদ দেবেন না কোরআন বাদ দেবেন? পারবেন? পারবেন? আরো জোরে বলেন পারবেন? কে কে পারবেন? হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মাহফিলের আয়োজকদেরকে স্বাগত জানাচ্ছি, তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা পেশ করছি এজন্য যে আজকের জীর্ণ শীর্ণ ইসলাম বিরোধী হাজারো তৎপরতার মধ্যে এই এলাকার যুবকরা এবং এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য ভাইরা, অত্র এলাকার জনগণ সবাই মিলে ইমানের প্রয়োজনে এই সুন্দর আয়োজন করেছেন। দোয়া করি আল্লাহ আপনাদের জীবনটাকেও সুন্দর করে দিন, বলেন আমিন। সুতরাং আমরা কোন দলের লোক বলবো না, কোন রকম ফিতনার চিন্তা করব না। এই মুহূর্তে আমাদের অন্তরটাকে সাফ করে নেন, সকলের অন্তর সাফ করুন। কোরআন যেভাবে বলেছে আমি সেভাবে চলবো। সবাই পারবেন এই নিয়ত করে বসতে? তাহলে হেদায়েত হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? হেদায়েত হয়ে যাবে। নবীর জবান থেকে আবু জেহেল কোরআন শুনে কোরআন মেনেছে নাকি কোরআনের বিরোধিতা করেছে? অতএব আপনার ভিতরে যদি বিরোধিতার মানসিকতা তৈরি হয় তাহলে মনে করতে হবে আপনার ভিতরে ঈমান আবু জেহেলেরটাই কাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো সালাম দুরূদ পেশ করে আমি আপনাদের খেদমতে একটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কাগজ কলম যদি কারো থাকে হাতের মধ্যে তাহলে বের করে লেখা শুরু করুন। আর যদি কাগজ কলম না থাকে, মোবাইলে সেভ করার একটা চমৎকার সুযোগ বিজ্ঞানের আশীর্বাদে আমরা পেয়েছি, ঠিক না? এটাকে আমরা সদ্ব্যবহার করব। এবং কোরআনের কথা বলার কারণে যারা জেলে দেয় তারা হইলে আবু জেলের উম্মত, ঠিক না বলেন? সুতরাং কথা স্পষ্ট, আপনি আজকে নিজেকে নিজে মেজারমেন্ট করে নেন, আপনি আবু জেহেলের দলের লোক আছেন নাকি মুহাম্মদ রাসূলুল্লাহর দলের লোক আছেন। কোরআনের কথা বলে হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলে গেছেন, জেলের মধ্যেই তো মাইরে ফেলাইলো, মেরে মেরে শেষ করে দিয়েছে। প্রতিদিন 80টা করে বেত্রাঘাত। আমাদের ইমামে আযম জেলের মধ্যে মারা গেল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় আলিম ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জেলের মধ্যে এক পর্যায়ে তৎকালীন শাসক যখন অত্যাচারিত অবস্থায় জেলের ভিতরে ঢুকাইয়া দিল, 1-2 বছর নয়, পুরো 5টা বছর পর্যন্ত জেলের মধ্যে আটকাইয়া রেখে শেষ পর্যন্ত খাদ্যের সাথে বিষ মিশাইয়া দুনিয়ার থেকে তারে বিদায় করে দিল। আল্লাহু আকবার। সুতরাং একদল কোরআনের কথা বলে জেলে যায়, যারা যায় তারা নবীর দলের লোক। আর কোরআনের কথা বলার অপরাধে যাদেরকে জেলে পাঠানো হয়, যারা পাঠাইলো তারা আবু জাহিল্লার লোক। এখন আপনার হিসাব আপনি মেলান, আমার তো অসুবিধা নেই কোনো। আপনি হিসাব করে দেখবেন আপনি কোন লাইনে। যদি ফাঁসির মঞ্চে চলে যেতে হয় তাহলে হাসতে হাসতে ফাঁসির রশি গলায় পড়ে আল্লাহর নবীর সাথে দিদারের জন্য প্রস্তুত হতে হবে। কোনো ভয় নাই। জীবনটা তো আমার নয়, দিয়েছেন কে দয়া করে। সব সময় রুহুটাকে এই বুক পকেটের যে উপরের পকেট আছে না, এইটা রাখবেন সব সময়, এইটা রেখে দিবেন। চাইতে দেরি, দিতে যেন দেরি না হয়, ঠিক আছে কিনা? কারণ এই জীবনটা ক্ষণস্থায়ী, অনন্ত জীবনের জন্য আপনাকে সওদা ক্রয় করতে হবে এখান থেকে, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, জেল থেকে আল্লাহর নবীকে মুক্ত করার জন্য আন্দোলন করলো 5 জন। তারা সব ছিল কাফের। কারণ নবীর মতো, আবু বকরের মতো, উসমানের মতো, তালহা জুবাইর আলীর মতো, খাব্বাব খুবাইব বেলাল আরাতের মতো মানুষ জেলে পচে মরে যাবে, এইটা তৎকালীন কাফেরেরাও বরদাস্ত করতে পারল না। হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া, মুতাইম ইবনে আদি, বুখতারি ইবনে হিশাম, জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব, এই 5 জন নেতৃত্ব দিল আবু জেহেলের বিরুদ্ধে যে না, মুহাম্মদ এবং তার সাহাবীদেরকে জেলে মরতে দেব না, প্রয়োজনে আমরা ঘর বাড়ি ছাড়া হব, প্রয়োজনে আবু জেহেলকে শেষ করব, কিন্তু মুহাম্মদকে আমরা শেষ হতে দেব না। এই 5 জন হাজ্জান নামক পাহাড়ের মধ্যে বসে এই শপথই করেছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আল্লাহর রাসূলকে মুক্ত করে দিলেন। কিন্তু নবী মুক্ত হওয়ার পরেও করাল গ্রাসে কালো নজরে পড়ে গেল একদল তৎকালীন ইহুদি খ্রিস্টান আলেমদের, যারা এসেছে নাজরান থেকে। কোত্থেকে বলেন? নাজরান থেকে। নাজরান থেকে 10 জন এসেছে, 5 জন ইহুদি আলেম, 5 জন খ্রিস্টান আলেম। শুনতেছেন আপনারা? এই 10 জন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসা। এমন সময় তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া মুহাম্মদ আনা আমাল্লাহু বিকা আইনা, হে মুহাম্মদ, আল্লাহ তোমার চক্ষু শীতল করুন। এখন যেমন বলি আসসালামু আলাইকুম, তখন তারা এই কথা বলি সালাম বোঝাতো। বন্ধুরা আমার, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাদেরকে সম্মান দিলেন, কারণ তারা আলেম। কারণ কি? তারা অন্য ধর্মের হোক, অতএব অন্য ধর্মাবলম্বীদেরকে সম্মান করাটাও ইসলামের নিয়ম। অন্য ধর্মাবলম্বীদেরকে মারা ইসলামের কাজ নয়। বিশ্বাস করুন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আন্দোলনের সময় আলেমরা এই মাজলুম হিন্দু সম্প্রদায়কে আশ্রয় দিয়েছিল। কোন আলেম কোন হিন্দুদেরকে মারে নাই। আজও মন্দির ভাঙ্গার কাছে কোনো আলেম নাই, হিন্দুদের বাড়িঘর আগুন দিয়ে পোড়ানোর কাছে, বৌদ্ধদের বাড়ি পোড়ানোর কাছে কোনো আলেম নাই। সুতরাং আলেম ওলামারা যদি দেশের নেতৃত্ব দেয়, তাহলে অন্য ধর্মের লোকেরা জামাই আদরে বাস করবে, ঠিক কিনা বলেন?
বরং অন্যায় করে একজনে দোষ দেয়া হয় আর একজনের ঘাড়ে। ইসলাম কোনোদিন মানুষকে, অন্য ধর্মাবলম্বীদেরকে অন্যায় ভাবে নির্দোষকে কখনো হত্যা করা, টর্চারিং করাকে পছন্দ করে নাই। বরং আল্লাহ রাসূল বলেছেন, মান আযা যিম্মিয়ান ফাআনা খসমুহু ওয়া মান কুনতু খসমাহু খসামতুহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমার উম্মত হয়েছে কিন্তু সংখ্যালঘু কিংবা জিম্মিদেরকে, মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীদেরকে কষ্ট দিবা, আমি আল্লাহ কিয়ামতের দিন ওই উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করব। নবী মামলা দায়ের করবে কাদের বিরুদ্ধে? যারা মুসলিম অধ্যুষিত জনপদে অন্য ধর্মাবলম্বীদেরকে কষ্ট দিয়েছে। এখন তো আর অন্য ধর্মাবলম্বীদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই, দেখা যায় অন্য ধর্মাবলম্বীরা এখন মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে সমানে, ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দিন। তবে মনে রাখা দরকার, রাষ্ট্র কিংবা রাষ্ট্রীয় কোনো তৎপরতার ফাঁকে যদি অন্য ধর্মাবলম্বীরা মুসলমানদের গায়ে হাত দেন, মুসলিম নারী, পর্দানশীলা নারীদেরকে গ্রেপ্তার করে রিমান্ডের দ্বিতীয় কোনো নিদর্শন যদি পেশ করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে না, কঠিন প্রতিরোধ গড়ে তুলবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমাদের উচিত হচ্ছে একজন মুসলিম হিসাবে দল মতের ঊর্ধ্বে উঠে ন্যায় ইনসাফ কায়েম করা, অপরদিকে অন্যায়ের জোরালো প্রতিবাদ করা। আসুন আল্লাহ আমাদের সেই হিম্মত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ, শুনলাম তুমি নাকি রসুল হয়েছে। বলে, হ্যাঁ, নাকিটা কিনা, আল্লাহ আমাকে রসুল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলল, মুহাম্মদ, আমরা এসেছি নাজরান থেকে, আমাদের ছোট্ট একটা ডিমান্ড, সেটা যদি পুরা করতে পারো তাহলে আমরা এই 10 জন তোমার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করব। ইসলাম গ্রহণ করলে আমাদের যে অনুসারীরা আছে তারাও মুসলমান হয়ে যাবে। আর যদি তুমি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে তুমি যে রসুল এটা আর তুমি দাবি করবে না, বরং তুমিও আগের মতো হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, কি প্রশ্ন করো। প্রশ্ন কয়টা? 10টা। কয়টা প্রশ্ন? সবাই বলেন 10টা। 10টা প্রশ্ন করলো। প্রথম ইহুদিরা শুরু করলো। ইহুদিরা বলল, মুহাম্মদ, 1 নম্বর প্রশ্ন হচ্ছে কিয়ামত কখন হবে? 1 নম্বর প্রশ্ন কি? দ্বিতীয় হচ্ছে, মুহাম্মদ বলো দেখি বাদশা যুলকরনাইন কে ছিল? কত বছর হায়াত পেয়েছিল? আল্লাহু আকবার। তৃতীয় প্রশ্ন হলো, ও মুহাম্মদ বলো, বাবা জন্ম দেয় সন্তান, মা গর্ভধারণ করে, আমরা স্বাভাবিকভাবে বুঝি সন্তান ছেলে হলে বাবার চেহারা হবে আর মেয়ে হলে মায়ের চেহারা হবে, এটা আমরা স্বাভাবিক জ্ঞানে বুঝি। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় তার বিপরীত হয়েছে, ছেলে কিন্তু পুরো চেহারা পেয়ে গেছে মায়ের, কিংবা হয়েছে মেয়ে কিন্তু চেহারা হয়েছে বাবার মতো, কিংবা এরকমও দেখা যায় মায়ের চেহারাও পায় নাই, বাবার চেহারাও পায় নাই, চেহারাটা হয়েছে দাদার মতো, দাদির মতো, নানার মতো, নানির মতো, কিংবা মামার মতো। এরকম হয় কিনা বলে? এটা কেন হয় মুহাম্মদ? কোন কারণে হয়? 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যেই জবাব দিয়েছিলেন সূরা কাহাফের মধ্যে, আজকে বিজ্ঞান ঠিক সেটাই বলছে। চতুর্থ প্রশ্ন হলো, মুহাম্মদ বলো দেখি এই পৃথিবীতে, ও মুহাম্মদ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা সফর করিয়েছিলেন। ওই সফরের যার কাছে তিনি গিয়েছিলেন তার নাম ছিল খিজির। নাম কি? খিজির। এই খিজির কোথায় আছে, কেমন আছে, তার কাজ কি? আর পঞ্চম হলো, মুহাম্মদ তোমার বলতে হবে খিজিরের সাথে মুসার 3টা বিষয়ে আলোচনা হয়েছিল, ওই 3টা বিষয় কি ছিল তুমি যদি আমাকে জানাতে পারো তাহলে আমরা ইহুদি থাকবো না, এখন থেকে মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন? 5টা। এইবার খ্রিস্টিয়ানরা ধরল, মুহাম্মদ আমাদেরও 5টা প্রশ্ন আছে। মুহাম্মদ প্রথম প্রশ্ন হলো, রূহ কাকে বলে? ওরা জিজ্ঞেস করলো কিয়ামত কখন হবে?
আর খ্রিস্টানরা জিজ্ঞেস করলো রূহ কাকে বলে, রূহ কি জিনিস? ওয়ায়াসালুনাকা আনির রূহি, আল্লাহ জবাব দিয়েছেন। এক নম্বর প্রশ্ন, রূহ কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন হলো মুহাম্মদ, আসহাবে কাহাফ কারা, কতজন ছিল তারা, কতদিন পর্যন্ত তারা ঘুমের মধ্যে ছিল। ও মুহাম্মদ, সত্যি করে বলতে হবে, ওই আসহাবে কাহাফের মধ্যে, আসহাবে কাহাফের সাথীদের সাথে একটা কুকুরও ছিল। কি ছিল? কুকুর ছিল। যেই কুকুরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, কুকুরও জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলতে চায় না? এই কুকুরটা জান্নাতে যাবে কেন? কারণ কি মুহাম্মদ? ওই কুকুরটার নাম কি ছিল তুমি কি বলতে পারো? আল্লাহু আকবার। তৃতীয় প্রশ্ন হলো, মুহাম্মদ বলো, ও মুহাম্মদ বলো, আবে হায়াত কাকে বলে? আবে হায়াত কি জিনিস তুমি কি জানো? এর মানে তাওরাত ইনজিলের মধ্যে এই কথাগুলো লেখা ছিল, এবার নবীকে টেস্ট করতেছে। আবে হায়াত কি জিনিস? চতুর্থ প্রশ্ন হলো, ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ কারা? কোথায় আছে তারা? কখন পৃথিবীতে ঢুকে পড়বে? মানবতার উপরে কখন চরম নির্যাতন চালাবে? আর পঞ্চম প্রশ্ন হলো, মুহাম্মদ বলতে হবে দাজ্জাল কি জিনিস, কিভাবে তার আবির্ভাব হবে এবং দাজ্জালের চারিত্রিক বৈশিষ্ট্য কি। এই পাঁচটা প্রশ্নের জবাব তুমি যদি দিতে পারো, তাহলে আমরা খ্রিস্টান থাকবো না, মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বললেন, কোনো চিন্তা নাই, কালকে আসো, ঠিক করে দেব। পরের দিন সকালবেলা 10 জন হাজির। নবী বললেন, অপেক্ষা করো, আসতেছি, বলে দেব। সন্ধ্যা হয়ে গেল। নবী বললেন, কালকে আসো, আবার আসো। আবার চলে যায়, সকালে আসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে, নবী কোনো জবাব দিতে পারে না। একদিন 2 দিন নয়, প্রথমে 10 দিন অতিবাহিত হয়ে গেছে। আবু জেহেল দেখতে পাইল 10 জন হুজুর, 10 জন আলেম মুহাম্মাদের বাড়িতে ঢোকে। সকালবেলা ঢোকে, আবার সন্ধ্যাবেলা বেরিয়ে যায়। কি করে না জানি, ওখানে যাইয়া মুহাম্মাদের ভক্ত হয়ে গেছে। আবার কোরআনের দার্স বুঝি শুরু করে দিছে, কারণ কোরআনের দার্স, কোরআনের শিক্ষা আবু জেহেল সহ্য করতে পারতো না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে আমার কাছে আশ্চর্য লাগে, একটি মুসলিম অধ্যুষিত জনপদ, যেখানে 90% মুসলিম বাস করে, সেই জনপদে আল্লাহর কোরআনের মাহফিলের উপরে 144 ধারা জারি করে। হে জাতির লোকেরা, 10%-এর জন্য না হয় কোরআনের দার্স দরকার নাই, কিন্তু আপনি পলিটিক্যাল কারণে যদি আল্লাহর কোরআনের মাহফিলে 144 ধারা জারির পেছনে আপনার এতটুকু অবদান থাকে, এতটুকু যদি আপনার উস্কানি থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে মাহফিল বন্ধ হয়ে গেছে, আল্লাহর কসম করে বলে তুমি নবীর মামলার আসামি হয়ে গেছো। আমি জামালউদ্দিন বড়াইয়া কথা বলি না। শুনুন, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের পথে যারা বাধা দিবা, আমার কোরআনের আয়োজনে যারা পন্ডু করে দিবা, ভন্ডুল করে দিবা, কোরআনের আয়োজন, কোরআনের তাফসীর মাহফিল, কোরআন শিক্ষার জায়গা, আল্লাহর কোরআন নিয়ে যখন কথা হবে, কেউ যদি তার মধ্যে অপতৎপরতা চালাও, আমি কি করব জানো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরার নাম সূরা ফুরকান 30 নম্বর আয়াত, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কার কথা? বিশ্বাস হয়? 99%। কতটুকু বিশ্বাস? কোরআনের দাওয়াত দেয় যারা, কোরআনের কথা যারা বলে, আপনি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজান, ওরা একসময় জামিন পাবে। কিন্তু আমি জামালউদ্দিন আজ বলে গেলাম, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 30, আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহর নবী ওই মানুষগুলোর বিরুদ্ধে মামলা করবেন যারা আল্লাহর কোরআনের পথে বাধা দিয়েছিল।
সুতরাং নবীর মামলার মোকাবেলা করে কোনদিন জান্নাতে যাওয়া তোমার নসিব হবে না। তুমি জান্নাতকে বিক্রি করে দিয়েছো, জান্নাত হারাম করে দিয়েছো আল্লাহর কোরআনের পথে বাধা আদানের মাধ্যমে। তওবা করো, ফিরে আসো। যেই পুলিশ, যেই ওসি, যেই ডিসি, যেই নেতা, যারাই এর পেছনে কাজ করেছো, তওবা যদি না করো, কিয়ামতের দিন তোমাদের সাথে দেখা হবে। তার কারণে এই দুনিয়াটা সংকীর্ণ একটি সময়, ঠিক না বলেন? অতএব তওবা করে ফিরে আসো। এই জমিনে 31st নাইট বন্ধ করা হয় না। পয়লা বৈশাখের দিন পুলিশ প্রোটেকশন দাও। লক্ষ লক্ষ যুবক যুবতীর পর্দাই শুধু নয়, ইজ্জত নষ্ট হয় দিনের বেলায়। আর কোরআনের মাহফিল 144 দ্বারা জারি করো, নসিব পুড়ে গেছে। আমার জাতির লোকেরা সচেতন হন, সতর্ক হন, আর না হলে সকলকে আল্লাহর কাছে ধরা খেতে হবে। নবীর মামলার মোকাবেলা করে বেহেশতে যাইতে পারবেন কে কে দেখি তো? কি একজনও নাই? একজনও নাই। এ সাহস কারো থাকার কথাই নয়। আপনি নবীর মামলার আসামি হয়েছেন, আপনি পুলিশ, র্যাব, গোয়েন্দা, মেম্বার, চেয়ারম্যান, সরকারি দলের আপনি এলাকার সভাপতি, সেক্রেটারি, এগুলো থাকে না ভাইজান, থাকে না। আপনাদের চেয়ে বড় শক্তি নিয়ে এই পৃথিবীতে বহু রাজা বাদশা আছে, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার সংকীর্ণ। আমার কাছে কষ্ট লাগে যখন দেখি কষ্ট করে করে এলাকার যুবকরা, যাদের মদ পান করার কথা, ফেন্সিডিলের বোতল ভাগ করে খাওয়ার কথা, ইয়াবা পকেটে নিয়ে দৌড়ানোর কথা, নারী এবং তাদের ডাকাতি করার কথা, সেই ছেলেরা কোরআনের মাহফিলের খুঁটিগুলো শক্ত করে গেড়েছে, শামিয়ানা টানিয়েছে, স্টেজ সাজিয়েছে, গেট করেছে। কোন এক অজানা বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এসে এই শামিয়ানাগুলো ছুটিয়ে ফেলতেছে, তাদের প্যান্ডেলটা ভেঙে ফেলতেছে, স্টেজটাকে ভেঙে ফেলতেছে, মাইকগুলো ছুটিয়ে নিচ্ছে। আমার বিশ্বাস তুমি প্যান্ডেল ভাঙো নাই, তুমি তোমার জান্নাতকে ভেঙেছো। তুমি মাইক ছুটাও নাই, তুমি তোমার জান্নাতের লাইনটাকে ছিঁড়ে ফেলেছো। তুমি স্টেজ ভাঙো নাই, তোমার ইমানের তাগাজায় কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে যে জায়গাটা ছিল সেটাকে তুমি নষ্ট করে দিয়েছো। বাদ দাও চাকরি মুসলমানের পুলিশ। হ্যাঁ, মুসলমান পুলিশ, ডিসিএসপি বাদ দেবে না, চাকরি কিচ্ছু হয় না। চাকরি বাদ দিলে কিছু হয় না, কিন্তু ইমান বাদ দিলে তুমি মোমেন থাকতে পারো না। যাত্রার প্যান্ডেল ভাঙা হয় না, সিনেমার মঞ্চ ভাঙা হয় না, কেন? কোরআন ভাঙা হবে। আসুন না, আল্লাহর কোরআনের কথা শোনার জন্য কোনো বাধা নয়, উন্মুক্ত মনে কোরআন শুনে নিজেদেরকে ইসলাহ করি, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে সংশোধন হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই দিন যায়, আবু জেহেল হঠাৎ করে তার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে খবর পাইলে এই 10 জনকে ডাকছে, এদিকে আসেন। 10 জন এসে বলে যে, ভাই আপনারা প্রতিদিন সকালবেলা যান আর বিকেল বেলা মোহাম্মদের বাড়ি থেকে বেরিয়ে আসেন, ব্যাপারটা কি? ব্যাপার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে বের হয়ে ওরা যখন আসলে একটু মুস্কি হাসি দিয়ে বলে, আপনার পরিচয় তো জানি না, তবে মূল কথা হচ্ছে আমরা আসছি নাজরান থেকে, মুহাম্মাদের কাছে 10টা প্রশ্ন করেছি। শুনতেছেন আপনারা? 10টা কোশ্চেন করেছি। দুঃখজনক ভাবে মুহাম্মদ আমাদেরকে এই 10 দিন পর্যন্ত শুধু ঘুরায় বলতেছে যে আমরা কালকে বলবো, পরের দিন বলবো, কিন্তু সে জবাব দিতে পারছে না। এর দ্বারা আমরা একটা জিনিস বুঝে ফেলেছি, সেটা হচ্ছে মুহাম্মদ সত্য নবী না। মুহাম্মদ সত্য নবী না, কারণ সত্য নবী ছাড়া এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। কিন্তু মুহাম্মদ যেহেতু মোরামুরি করতেছে, পারতেছে না, অতএব আমরা স্পষ্ট হয়ে গেছি। এরপরও সে সময় নিয়েছে, যেহেতু আমরা সময় দেখব। আবু জেহেল চিন্তা করলো, এইটা তো আমার গোল্ডেন অপরচুনিটি, তার কারণ আমি তো এইটাই চাই, ঠিক আছে কিনা? আবু জেহেল আসলে ধর্মের কেহ না, কিন্তু এখন ধার্মিকদেরকে সে ব্যবহার করবে। ধার্মিকদেরকে কি সে ব্যবহার করে? যুগে যুগে ইসলামের বিরোধী
সরকার প্রধান যারা থাকে নিজে আত্মাইয়া তো জানে না, দোয়া কোনো জানে না, আলহামদু সূরার অর্থ জানে না, নামাজের মধ্যে ফরজ কয়টা আহকাম আরকাম তাও জানে না, কিন্তু বড় বড় হুজুরদেরকে ব্যবহার করে টেলিভিশনের মধ্যে, পেপার পত্রিকার মাধ্যমে, বিভিন্ন মঞ্চের মধ্যে ভালো ভালো শ্রেষ্ঠ আলেমদের বিরুদ্ধে ফতোয়া আদায় করে। ঠিক কিনা বলেন? এরকম একটা শয়তান জোট ছিল মুসা আলাইহিস ইসলামের সময়ও, নাম ছিল বালাম বিন বাওর। বালাম বিন বাওর এখন মনে হয় নাই নাকি? এখন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো হলো কুকুর। এগুলো কি? সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 105। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন ওর উদাহরণ হলো কুত্তার মতো। কিসের মতো? আল্লাহ কয় কুকুর, আমি কি তোমার শুয়ার বানাইয়ে ছোট করবো নাকি? ঠিক আছে কিনা? আসুন না আমার বন্ধুগণ, এরকম থাকে। আবু জেহেল চিন্তা করলো, ওরে কি বলেন, ধর্মের নামে ফিরআউন নিজেও ব্যবসা কম করে নাই। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, তখন মুসা আলাইহিস সালামের বিপরীতে তৎকালীন মিশরের যারা ধর্মপরায়ণ ছিল, আলেম ছিল, তাদেরকে একত্রিত করে সমাবেশ করে বলেছে ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। খেয়াল করেছেন? বলতেছে আমি ভয় করি যে তোমাদের ধর্মকে সে চেঞ্জ করে ফেলবে। আচ্ছা বলেন তো দেখি, ফিরআউন ধর্মের কি আসলে? ধর্মের কিছুই না, অথচ ধর্মকে চেঞ্জ করে ফেলবে বলে আশঙ্কা বোধ করতেছে কে? ফিরআউন। জোরে বলেন না, একটু বলেন না ভাইজান। ফিরআউন বলতেছে ধর্ম শেষ করে ফেলাইবে। আর এইবার আবু জেহেল চিন্তা করলো জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে এই যে এই 10 জন দিয়েই বুঝাইয়া দেব জিনিস কারে কয়। এই 10 জন সহ সর্বপ্রথম গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। খেয়াল করেছেন ঘাইটা কোন জায়গায় দিল? আবু বকরের কাছে গিয়ে বলতেছে, আবু বকর আমি আগেই বলেছিলাম মুহাম্মদ সত্য নবী না, তুমি তো বিশ্বাস করো নাই আমার কথা। এখন শোনোই আলেমদের মুখে কি কয় আলেমরা, নবীর বিরুদ্ধে ফতোয়া দেবে। এইটারে মানে অ্যারেঞ্জ করেছে কে? অ্যারেঞ্জমেন্ট করেছে কে? আবু জাহেল। কথা বোঝেন না মনে হয়? এজন্য মাঝে মাঝে দেখবেন কিছু কিছু প্রোগ্রাম এরকম হয়, সহি আলেম সত্যিকার দিনদারদের বিরুদ্ধে ফতোয়া আদায় করার জন্য হাজার রকমের জশ্নে জুলুসে এই রকম মাহফিল সেই মাহফিল সাজাইয়া মূল উদ্দেশ্য হচ্ছে সেখানে দেখবেন ইসলাম বিরোধী তাগুতি শক্তিরা দুই পাশে বসা, আর হুজুরে আঙ্গুল উঁচু করে করে যারা সত্যিকার দ্বীনের দাওয়াত দিচ্ছে, কোরআনের জন্য শহীদ হচ্ছে, কোরআনের জন্য জীবন দিচ্ছে, সম্পদ দিচ্ছে, সর্বোচ্চ হারা হচ্ছে, তাদের বিরুদ্ধে ফতোয়া আদায় করে আর বলে অমুক হুজুরে বলছে এরা নাকি ইসলামী দলই না। এরকম কিছু দালাল আজও আছে না নাই? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? আমার বন্ধুগণ আসুন, ফিরআউন বলতেছে আমি ভয় করি যে মুসা তো তোমাদের ধর্মই চেঞ্জ করে ফেলবে। এইবার আবু জেহেলও ঠিক তাই করলো যে হ্যাঁ, এই দেখো যদি সত্য নবী হইতো তাহলে তো প্রশ্নের জবাব দিতে পারতো, এই যে প্রশ্নের জবাব দিতে পারেন। এখন আলেমদের জবান থেকে শোনো ওনরা কি কয়। আমি তো পলিটিক্যাল ম্যান, আবু জেহেল বলতেছে আমি তো পলিটিক্স করি, আমি ধর্মটার মতো বুঝি না। আমাদের দেশে একদল লোক আছে না, মুসলমানের ঘরে জন্মানো, এরপরে বলে যে আমরা তো আসলে ধর্মকর্ম অত বুঝি না, এলাকার চেয়ারম্যান মেম্বার এইটা ঠিক আছে, এমপি হইতে পারি, কিন্তু ধর্মকর্ম অত বুঝি না। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, এ না কই প্রথমে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আউযু বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে উল্টো পাল্টা একটা সুবহানাল্লাহ, কিন্তু গরম বক্তব্য দিতে পারে, ইসলামের বিরুদ্ধে কায়দা মতো করতে পারে। বলে যে ভাই আমরা তো ইসলাম অত বুঝি না, আপনি মেম্বার হন আর চেয়ারম্যান হন, এই সার্টিফিকেট দিয়ে জান্নাত হবে না, ইসলামের সার্টিফিকেট দিয়ে জান্নাত হবে। যে কথা বলছি, আবু জেহেল বলল আমি ধর্মকর্ম বুঝি না, কিন্তু এরা তো বোঝে, দেখো কি বলে। আবু বকরকে বলল যে সুতরাং তওবা করে এখন লাত মানত উজ্জা ইয়াজদান আহারমান হাবল দেবতার পূজা করা শুরু করে দাও, তার কারণ হচ্ছে এই মুহাম্মদ সত্য নবী না, তাহলে তুই জবাব দিতে পারতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেন না, তিনি নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আবু জেহেল একবার বলল মুহাম্মদ তোমার কাছে কি সেই শয়তানটা আসে না? শয়তান বলতে কারে বুঝাইলো? জিবরিল আলাইহিস সালামকে। আল্লাহর নবী
চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ আমার কি অপরাধ, তুমি আমাকে মাফ করে দাও। এত বড় বেইজ্জতি তুমি আমাকে করো না জাতির সামনে। একটানা 17 দিন পর্যন্ত ওহী বন্ধ। 18 দিনের দিন এসে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাইয়া দিলেন 110টা আয়াত নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একদিকে সান্ত্বনা দিলেন, অপর দিকে সংশোধনী দিয়ে বললেন, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী হে, তুমি আগামী দিন কোন কাজ করতে গিয়ে এভাবে বলবে না যে আগামীকাল করবা, বরং বলবে ইনশা আল্লাহ। নবী এই যতদিন এই লোকগুলো আসছিল কখনো ইনশাআল্লাহ বলে না, বলছে আগামীকাল আসো, আগামীকাল আসো। ইনশাআল্লাহ না বলার কারণে কার্যক্রম বাস্তবায়ন হয় নাই। আমাদের দেশে কিছু এমপিরা, মন্ত্রীরা এরকম আছে যারা বলে যে ভিশন 2021 আমরা মধ্যম আয়ের দেশে উপনীত হব, সামনে ইনশাআল্লাহ নাই। কি নাই বলেন? ইনশাআল্লাহ না থাকার কারণে মা তার সন্তান এখন ক্ষুধার যাতনায় বিক্রি করে, সে পোস্ট, সেই খবরও আমরা পুরা পত্রিকায় পাইতেছি। ইনশাআল্লাহ বলতে হবে, কারণ ইনশাআল্লাহ বললে কাজের দায়িত্ব যায় কার হাতে? জোরে বলেন, কার হাতে? পদ্মা সেতু 2018 সালের মধ্যে শেষ হবে, সামনে কি হবে? ইনশাআল্লাহ। আমরা যখনই সামনে কোনো কাজ করব সামনের দিনে, তখন ইনশাআল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে এ ধরনের ঈমান আমল পালনের তৌফিক দিন, বলেন আমিন। আমার মনে পড়ে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান যখন 7ই মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তখন একটা কথা বলছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। সামনে কি? যারা বলেন সামনে কি? ওই বেটা ইনশাআল্লাহ বলতে ভুলে নাই। ইনশাআল্লাহ বলার কারণে মাত্র 9 মাসে স্বাধীন, ঠিক কিনা বলেন? কিন্তু তারই দলের লোকরা অনেক সময় দেখা যায় ইনশাআল্লাহ ভুলে যায়। তার কারণ দলের মধ্যে আওয়ামী লীগের চাইতে এখন বামপন্থীর জোয়ার, ঠিক কিনা বলেন? আমার মনে হয় এত বড় দলটাকে ডুবানোর জন্য যেহেতু কিছু বদমাইশ ইঁদুর ঢুকে পড়ছে নৌকার মধ্যে, এরা কোন দিন তক্তা কাটতে ডুবাইয়া দেয় আল্লাহ জানে। অতএব নৌকার মালিক যারা আছেন, নৌকার মাঝি যারা আছেন, সাবধানে থাকেন। তার কারণ ইঁদুর খুঁজে পাওয়া যাবে না কিন্তু, ঠিক কিনা বলেন? তার কারণ আজকে ইসলামের বিরুদ্ধে যতগুলো কাজ করাচ্ছে তার নেপথ্যে নাস্তিকেরা কাজ করে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 দিনের মাথায় শিব আবু জেহেল বলেছিল, তোমাদেরকে খাওয়ান পরনের সব খরচ আমরা দেব, আমি দেব, কোনো চিন্তা করবা না। যদি মুহাম্মদকে পরাজিত করে দেখাইতে পারো, তাহলে যেই কাজটা করব তোমাদেরকে নাগরিকত্ব দিয়ে দেব। বুঝতেছেন? মুহাম্মদকে পরাজিত করতে পারলে নাজরানের লোকদেরকে কি দিবে? নাগরিকত্ব দেব। শুধু তাই নয়, ও লোকেরা তোমরা শোনো, তোমাদেরকে খাবার দাবার সহ কাবা ঘর জিয়ারতের জন্য অনেকগুলো উপাদান দেব। তার কারণ মুহাম্মদকে যে পরাজিত করার জন্য আমাকে সহযোগিতা করবে, তাকে আমি দারুণভাবে পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে ওদের 10টা প্রশ্নের জবাব দিয়ে সূরা কাহাফ নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম সূরা কাহাফ। বন্ধুরা আমার, আমি কিচ্ছা বলা উদ্দেশ্য নয়, মৌলিক 3টা বিষয় আমি আপনাদের সামনে পেশ করব এই সূরা কাহাফের আলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব আমলটা খুব মজবুত করে শুনতে হবে। বিশেষ করে আল্লাহর কোরআনের কথা, ইসলামী আন্দোলন, একামতে দ্বীনের কাজ যারা করছেন, এই জাহিলিয়াতের হাজারো কালো থাবার যুগে শক্তি নিয়ে, হিম্মত নিয়ে, কৌশল নিয়ে আল্লাহর উপর ভরসা করে, তাদের জন্য এই আমলটি করা খুবই জরুরি। সেটা হচ্ছে এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারাই প্রত্যেক রাতে, শুনতেছেন আপনারা, প্রতি রাতে
ঈশা নামাজের পর ঘুমাতে যাওয়ার আগে সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত পড়বে। জোরে বলেন, সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। কার ফিতনা বলেন? কে কার ফিতনা? দাজ্জালের ফিতনা। আমার বন্ধুগণ, দাজ্জালের পরিচয় আমি একটু পরেই দেব, আপনাদের কষ্ট হবে না তো? তাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলার জন্য চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ সাহায্য না করলে বান্দা কি করতে পারে? কিছুই করতে পারে না। আল্লাহর নবী বলেছেন, যদি তোমার জুতার ফিতেটাও ছিঁড়ে যায়, বলেন তো কি বলছি কথাটা? জুতার ফিতেটাও যদি ছিঁড়ে যায়, সেটাকে গিরা দেওয়ার আগে আল্লাহর সাহায্য চাইয়া নিও। তার কারণ আল্লাহর সাহায্য ছাড়া বান্দা তোমার একটা সেকেন্ডও চলে না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সাহায্য করো, বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেছেন, প্রত্যেক রাতে আল্লাহর কোরআনের কথা বলার কারণে মামলা হচ্ছে, হামলা হচ্ছে, ঘরে বাড়ি ঘুমাতে পারেন না, অত্যাচার নিপীড়নে জর্জরিত। হে যুব সমাজ, হে বৃদ্ধ মুরব্বী সমবয়সী ভাইরা, মা বোনেরা, এই আমলটা জারি রাখেন। প্রত্যেক রাতে কষ্ট করে হলেও সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত না পড়ে ঘুমাবেন না। মনে থাকবে, সব ধরনের দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাতে, নবীর কথা, আমার কথা নয়, বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাতে আপনি সূরা কাহাফ পুরোটা পড়ে ফেলবেন, 110টা আয়াত, পুরো এক সপ্তাহ সব ধরনের ফিতনা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত যাদের মুখস্থ থাকবে, শুনতেছেন কথা? প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত যারা মুখস্থ রাখবে, পারবেন না ইনশাআল্লাহ, বারবার পড়তে পড়তে দেখবেন তারা বেহুশ হবে না। হুশ থাকতে থাকতে আল্লাহ তাআলা তার জান কবজের ব্যবস্থা করে নিবে। হুশ থাকবে, ঈমান সহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী আরো বলেন, সূরা কাহাফ যাদের নিয়মিত তিলাওয়াতের মধ্যে থাকবে, কবরের আযাব তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আমার ভাইয়েরা, সূরা কাহাফ পড়ুন, বেশি বেশি করে সূরা কাহাফের তিলাওয়াত করুন। অতএব আজকে আলোচনাটুকু শুনে নেই। প্রথম প্রশ্ন ছিল, রূহ কি? আল্লাহ বলে দিলেন এটা হচ্ছে কি? কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বলো এটা আল্লাহ জানেন, আমি জানি না। রূহ কি? প্রশ্ন হলো, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে আল্লাহর একটা হুকুম মাত্র, হুকুম দেশে আমার ভিতরে চলে এসেছে, আল্লাহ হুকুম করবেন, আস্তে এটা বেরিয়ে যাবে। ডাক্তারেরাও আটকাইয়ে রাখতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমারে লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের নাই চিকিৎসক, এ মহারোগের নাই চিকিৎসক, নাই কোন ঔষধ ধরাতে। খুঁজিয়া পাগল হইলে কি হবে, পারবে না তারে ফেরাতে। আল্লাহু আকবার। মৃত্যু একদিন আসবি, আইনা মা কুনতুম, যেখানেই থাকো না কেন। আমার বন্ধুগণ, প্রশ্নগুলো আস্তে আস্তে জবাব দেয়া হচ্ছে। যুলকারনাইন প্রসঙ্গে প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পর্যন্ত যুলকারনাইনকে হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যুলকারনাইন বয়স যখন তার মাত্র 300 বছর, কত বছর? 300 বছর। 300 বছর হায়াত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার বাদশাহিত্ব তাকে বুঝাইয়া দিলেন। আল্লাহু আকবার। বাদশাহিত্ব দেন কে? আল্লাহ তাআলা বাদশাহিত্ব দিলেন। বাদশাহিত্ব দেওয়ার পরে একটানা 1200 বছর পর্যন্ত হায়াত
বাকি রইল 1200 বছর আল্লাহর বিধান দিয়ে দুনিয়া শাসন করলেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি যখন বুঝতে পারলেন দুনিয়া থেকে তিনি বিদায়ের ঘন্টা বেজে যাচ্ছে, তার কারণ মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিছু সিমটম দেখান, ঠিক কিনা বলেন? সিমটম দেখান। মৃত্যু দেওয়ার মালিক কে? কিন্তু আমরা যে মাইরে ফেলাই, এর মানে মৃত্যুর দায়ভার আমরা নিয়ে নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কতালান নাসা জামিআ। যদি পৃথিবীতে কেউ অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো, সে যেন তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। অন্যকে হত্যা করতে যাইয়েন না। অপরদিকে আল্লাহ বলছেন, ওমান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান নাসা জামিআ। তুমি যদি পৃথিবীর একটা মানুষকে বাঁচাইয়া দাও, তাহলে যেন তামাম দুনিয়ার সব মানুষকে তুমি বাঁচাইয়া দিলা। আল্লাহু আকবার। মানুষ মারার জন্য নয়, জীবন রক্ষা করার জন্য মুসলমানদের কাজ করা দরকার। আমার বন্ধুগণ, আসুন, বাদশা যুলকারনাইন এক পর্যায়ে মৃত্যুকাল যখন কাছাকাছি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমাকে কিছু হায়াত আরো বাড়িয়ে দাও, যেন তোমার দ্বীনের কাজ আরো বেশি করে আসতে পারি। বাদশা যুলকারনাইন হায়াত চাই কেন? আল্লাহর দ্বীনের কাজ আরো প্রসারিত করবে, আরো প্রলম্বিত করবে, আরো বেশি মানুষের কাছে দ্বীনের দাওয়াত, আল্লাহর বিধান পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ায় যারা ইসলাম বিরোধী, তারা কয় এই সেশনে তো না, ইসলামের পুরো 12টা বাজানোর জন্য কমপক্ষে আরো কিছুদিন ক্ষমতায় থাকা দরকার, ঠিক না বলেন? কি আজীব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী আমল হয়। এই অবস্থায় যদি মারা যান, তাহলে নিশ্চিত আবু জেহেলের সাথে সাক্ষাৎ হবে, ঠিক না বলেন? ফিরাউনের সাথে দেখা হবে, নমরুদের সাথে কবর হবে, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, নিয়তকে সহি করুন, দ্বীনের পথে সত্য কথা, সত্য পথে আমরা অগ্রসরমান থাকি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বন্ধুগণ, যে কথা বলা দরকার, বাদশা যুলকারনাইন যখন মরে যাবেন, তার পূর্ব মুহূর্তে এই আকাঙ্ক্ষা দেখে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একজন ফেরেশতা পাঠাইয়া একটা ছোট্ট পাথর তার হাতের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই পাথরটা এনে ফেরেশতা বলল যে, শুনেন যুলকারনাইন, এটা হচ্ছে জান্নাতের পাথর। এই পাথরটা নিয়ে আপনি ঠিক উত্তর দিকে চলে যাবেন, একেবারে উত্তর প্রান্তে পৃথিবীর। বলে তারপর বললো যে, উত্তর প্রান্তে যাওয়ার পরে আপনি একটা জায়গা পাবেন যেখানে পাহাড় ঘেরা। কি ঘেরা? পাহাড় ঘেরা। এটার নাম হচ্ছে কোহে কাফ। এটার নাম কি? কোহে কাফ নামক একটি জায়গা। এখানে আপনি যাওয়ার পরে আপনি দেখবেন 700, কত? 700 পাহাড় দিয়ে ঘেরা একটা জায়গা, শুধু অন্ধকার আর অন্ধকার। তার মাঝখানে একটা উঁচু পাহাড়। ওই পাহাড়ে অন্ধকারে ঢুকে আপনি চলে যাবেন, মিডলে থাকা একটা পাহাড় আছে, ওই পাহাড়ে, ও পাহাড়ের একেবারে উপরে উঠবেন। একেবারে উপরে উঠলে আপনি দেখবেন চারদিক থেকে 4টা নহর এসে একটা মোহনায় মিলিত হচ্ছে। একদিকে রয়েছে মধুর ঝর্ণা, মধুর মোহনা, মধুর লাইন, আর এক দিক থেকে আসতেছে দুধ, আর এক দিক থেকে মেশকম্বর, আর এক দিক থেকে জাফরানি রং। এই 4টা এসে মিলিত হচ্ছে একটা মোহনায়। আপনি 1 গ্লাস পানি পান করবেন, কিয়ামত পর্যন্ত আপনার হায়াত আল্লাহ বাড়াই দিবেন। তবে মজার ব্যাপার, ওই অন্ধকারে আপনি যখন ঢুকতে যাবেন, তখন দুনিয়ার কোনো লাইট, দুনিয়ার কোনো মেজবাতি, দুনিয়ার কোনো গ্যাস লাইট, দুনিয়ার কোনো দিয়াস লাইট ওখানে কোনো কাজ করবে না। কেবলমাত্র এই পাথরটা ওই অন্ধকারে ঢোকার সময় আল্লাহর কুদরতে আলোকিত হয়ে যাবে। ওই আলো দিয়ে দিয়ে আপনি ওই পাহাড়ে উঠতে পারবেন। এছাড়া কোনো অন্ধকার দেখবেন আর সামনে আগাতে পারবেন না। কেবল এই পাথরটাই আপনাকে পথ দেখাই নিয়ে যাবে। বাদশা যুলকারনাইন তাম দুনিয়ার বাদশা, অথচ তার মন্ত্রী পরিষদের সদস্য মাত্র 10 জন। কতজন? 10 জন। এই 10 জনের মধ্যে থেকে 2 জনের নাম আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? মন্ত্রীরা বড় দিনদার, পরেজগার, মুত্তাকি। দিনদার মন্ত্রী না হলে দেশের উন্নয়ন সম্ভব না, মানবতার শান্তি কল্যাণ সম্ভব না। একজনের নাম হচ্ছে লোকমান হাকিম।
সূরা লোকমান। যে লোকমান হাকিম শোনেন, এ হচ্ছে বাদশা যুলকারনাইনের মন্ত্রী পরিষদের সদস্য। সুবহানাল্লাহ বলেন। যার কথা আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে বড় গভীর জ্ঞানের অধিকারী করেছিলাম। সুবহানাল্লাহ। আর একজনের নাম আছে কোরআনে, যার নাম হচ্ছে খিজির। এই খিজির ছিল উঠতি বয়সের যুবক, খুব দিনদার মানুষ, পরেশগার মানুষ। চিন্তা করল, আমি একা যদি বাঁচি তাহলে রাষ্ট্র চালাইয়া কোনো লাভ নাই, তার কারণ মন্ত্রীরা যদি চুরি করে তাহলে দেশ ভালো চলে না। এই জন্য বাদশা যুলকারনাইন চিন্তা করলেন, সব মন্ত্রীদেরকে সাথে করে তারপরে গিয়া ওই আবে হায়াত খাবো, কিয়ামত পর্যন্ত হায়াত পাবো। তামাম পৃথিবীতে কেবল আল্লাহরই বিধান চলবে, অন্য কারো আইন শাসন চলবে না। কারণ এই মন্ত্রীরা আমার পরীক্ষিত মন্ত্রী, এদেরকে ছাড়া দুনিয়া শাসনে আমি জুত করতে পারবো না। সবাইকে বলল, চলো আমরা চলে যাই। সবাই রেডি। 2 মাস পর্যন্ত একটানা ঘোড়া ছোটালো, নিজের কারামত যা ছিল তা দিয়ে আরো বেশি করে উড়ে যায়। এক পর্যায়ে গিয়ে যখন কোহে কাফ নামক জায়গায় চলে গেল, তখন খিজির আলাইহিস সালাম মানে বাদশা যুলকারনাইন বলল, এই খিজির এদিকে আসো, তুমি একটু সামনে যাও, তুমি সামনে যাও। তার কারণ হচ্ছে আমার তো বয়স হয়ে গেছে, তুমি সামনে যাও আর পিছনে পিছনে আমরা আসি। কারণ লাইট সামনে থাকলে পিছনে সবাই তো আলো দেখে, ঠিক না বলেন? খিজির আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর নিয়ে সামনে আগাচ্ছেন। তো মজার ব্যাপার ছিল একটা, সেটা হচ্ছে যার হাতে পাথর থাকবে কেবল সেই আলো দেখবে, অন্য কেউ দেখবে না। আপনারা বুঝতেছেন কিনা বিষয়টা? খিজির আলাইহিস সালাম সামনে যায়, পেছনে পেছনে ওনারা যাচ্ছে, কিন্তু ওনারা 2-3 কদম যাওয়ার পরেই দেখে, ওরে বাবা গুটগুটে অন্ধকার, খিজির তো দেখতেছে আলো। খিজির আলাইহিস সালাম ভেতরে ঢুকে পড়লেন, বড় পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করলেন, সুন্দর করে বিসমিল্লাহ কইয়া পানি পান করলেন। আল্লাহ বললেন, তোমার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়াই দিলাম। ইস, এই পানি যদি আমি পাইতাম, সবচেয়ে ভালো হইতো যদি দেশের শাসক যারা আছে তারা পাইতো। কয় কোটি টাকা লাগবে দিয়ে এলো আমারে, ঠিক কিনা? এখন মইরা চাইবে, এরপরও ক্ষমতা ছাড়তে চায় না। আর যদি একবার জানতো যে এই পানি পান করলে কোনোদিন মরবে না, পিটাইয়া পাঠাইয়া সব শেষ কর, আমি বাঁচলেই হইলো, ঠিক কিনা? এখন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালামকে ইসরাফিলের সিংহার ফুঁক কানে না যাওয়া পর্যন্ত সেই পর্যন্ত আল্লাহ তাকে হায়াত বাড়িয়ে দিয়েছেন। কয়টা প্রশ্ন করছিল? 10টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা, এইবারে বাদশা যুলকারনাইন আবে হায়াত থেকে বঞ্চিত হয় পেছনের দিকে ফিরে আসলেন। 9 জন মন্ত্রী, একজন তো খরচ হয়ে গেছে নাকি? 9 জন মন্ত্রী নিয়ে চলে আসতেছে। কারণ জ্ঞানী মানুষ বেশি লাগে না, একটা ছোট্ট কম্পিউটার কত ফাংশনে কাজ করে। আর আমাদের ছোট্ট একটা দেশ, এরপর মন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা মন্ত্রী, এই সেই টালিবালি বক্কিসকি অভাব নাই। মন্ত্রিত্ব পাওয়ার জন্য কত লবিং করে, ঠিক না বলেন? এর মানে মন্ত্রী হইলেই তো মোটামুটি ভাঙ্গাচুরা চেহারায় 1 মাস পর টসটসা আপেল, ঠিক না? এখন মন্ত্রিত্ব যদি হয় দুর্নীতি করার জন্য, সে মন্ত্রিত্ব দিয়ে আমাদের কোনো মোমেনের দরকার নেই, ঠিক না বলেন? মন্ত্রিত্ব হতে হবে খেদমতের জন্য, মন্ত্রীর জবাবদিহিতা বেশি, ঠিক না বলেন? আরে ওই মন্ত্রীর যত মতো যদি মন্ত্রী আবার আমরা পেতাম, মন্ত্রিত্ব করেছে, দুর্নীতি দমন কমিশন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেছে কোথাও দুর্নীতি করেছে কিনা, খুঁজে দেখা গেল 1টা পয়সা দুর্নীতি করে নাই। এমন মন্ত্রী যদি আমার দেশে আবার আসতো, আল্লাহ কবুল করুন, বলেন না আমিন? আর একটু জোরে বলেন আমিন। আমার জাতির লোকেরা সৎ এবং ন্যায়নিষ্ঠ মানুষদেরকে নিজেরা গ্রহণ করুন, অন্যায়কে বর্জন করুন। আল্লাহ সেই মজবুত ঈমান আমাদেরকে দান করুন। বাদশা যুলকারনাইনের কথাই ধরি। প্রশ্ন ছিল আসাবে কাহাফ কারা? না, আসাবে কাহাফ ছিল
কোন কোন রিওয়ায়েতে আসছে 7 জন যুবক, কেউ বলে 9 জন, কেউ বলে 5 জন। ঈসা আলাইহিস সালামের সময় তারা ঈমান এনেছিল যুবকরা। এক পর্যায়ে ঈমান আনার অপরাধে তৎকালীন বাদশা তাদেরকে মেরে ফেলার জন্য ডাকলো। তারা বলল যে আমরা 3 দিন সময় নিলাম তোমার কাছ থেকে। কয়দিন? 3 দিন। 3 দিন পরে আমরা জানাবো। যুবকদেরকে ছেড়ে দেয়া হলো। যুবকরা রাতের আধারে চিন্তা করলো, যেই দেশে ঈমান নিয়ে বাস করা যায় না সেই দেশে আমরা বাস করব না, আমরা হিজরত করব। সুবহানাল্লাহ বলেন। যুবকরা রওনা করলো। কিছু দূর যেতে না যেতে দেখলো পিছনে একটা কুকুর তাদের পেছনে লক্ষ্য করে করে অনুসরণ করছে। রাতের আধারে কুকুর দেখার পরে যুবকরা চিন্তা করলো, এই কুকুরটা আমাদের ভেজাল বাজাইবে। তার কারণ কুকুরের 3টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা যেই পথে যায় যাওয়ার সময় পেশাব করতে করতে যায়। ঠিক কিনা বলেন? প্রতি হাফ কিলোমিটার যাওয়ার পরে একবার পেশাব করবে, অর্থাৎ আসার সময় যেন ভুলে না যায়, এজন্য রাস্তা। আবার মজার ব্যাপার হচ্ছে ওর পেশাবের ঘেরান অন্য কুকুরে আবার তা আঁচ করতে পারে, এই জন্য ওরে ধরার জন্য এই পিছনে পিছনে ওরা অনুসরণ করে। আমার ভাইয়েরা, যুবকরা চিন্তা করলো একটা বড় মুশকিলে পড়ে যাব, তা হচ্ছে এই কুকুরটার কারণে। দ্বিতীয় খারাপ অভ্যাস হচ্ছে স্বজাতি যদি পায়, কি পায়? স্বজাতি যদি দেখে তখন ভেউ ভেউ করে। নিজের অনেক খাবার থাকার পরেও তারা স্বজাতিরে খাবার দিতে চায় না, স্বজাতিকে মেনে নিতে পারে না। তো এই কুকুর যদি যায়, তা আমরা যাচ্ছি রাত্রে পালিয়ে, অথচ দেখা যাবে এই কুকুরটা অন্য কুকুরে দেখলে ঘেউ করে উঠবে, ও ভেউ করে উঠবে, শেষ পর্যন্ত মারামারি করবে, লোকজন সজাগ হবে, আমাদেরকে দেখে বন্দি করে বাদশার দরবারে নিয়ে যাবে। মুশকিল হবে। কুকুরের একটা গুণ আছে। গুণটা কি জানেন? সে তার মালিককে চেনে। সে তার মালিককে চিনে। মালিক শ্বশুর বাড়ি চলে গেছে 5 দিন বাচ্চা বউ সহ, অন্যের বাড়ির ফ্যান পানি খাইয়া, ভাতের মার হাড্ডি গুড্ডি পায়খানা খায়, অন্যের বাড়ির আইসা মালিকের দুয়ারে ঘুমায়, যাতে করে মালিকের হাঁস মুরগি কেউ চুরি করে নিতে না পারে, মালিকের ঘর যেন কেউ চুরি করতে না পারে। আমার ভাইরা, আরে কুকুর তার মালিককে চেনে। গভীর রাতে মালিক যদি বাড়িতে ফিরে আসে, মনে করে অন্য মানুষ বুঝি মালিকের বাড়িতে ঢুকে পড়েছে, চোর চামুন্ডা হতে পারে। হঠাৎ করে বেউ বেউ করে অন্যের সামনে যেমন গরম মেজাজ নিয়ে যায়, ঠিক সেইভাবে গেছে। হঠাৎ করে মালিক যদি ডাক দেয়, এই ভুলু আওয়াজ করিস না, আমি আসছি, সাথে সাথে দেখবেন মালিকের কণ্ঠ সে বোঝে। আস্তে করে লেজটা নিচের দিকে নোয়া দেবে, আর মাথাটা নিচু করে মালিকের চারপাশে ঘুরবে, মালিকের উপরের দিকে কখনো মুখ দিয়া চোখ বন্ধ করে ক্ষমা চায় আর বলে, সরি মালিক, এত জোরে ডাক দিয়া ধমক দেয়া ঠিক হয় নাই, আমি বুঝতে পারি নাই, আপনি আমার মালিক, আমারে মাফ কইরা দেন। কুকুর তার মালিককে চেনে, সরি বলে। হে মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করে সেই দলে দৌড়াও, জোরে জোরে আওয়াজ করো, আর আজকে কোরআনের আহ্বান যারা করে তাদেরকে মিথ্যা মামলা দাও। এখনো তুমি কেন মালিকের কাছে সরি বলো না? তুমি তো কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদল মানুষ আছে, জিন এবং ইনসানের মধ্যে এমনও আছে যাদের অন্তর আছে চিন্তা করে না, কান আছে শোনে না, চোখ আছে কিন্তু দেখে না। এরা হচ্ছে পশুর মতো, এমনকি পশুর চাইতেও নিকৃষ্ট, কারণ পশু তার মালিককে চেনে, অথচ এই মানুষগুলো আমি আল্লাহর কথা শোনে না, আমি আল্লাহর কথা জ্ঞান করে না, যার কারণে এরা পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। আপনার নাম বুদ্ধিজীবী কেউ বলতে পারে, আপনার নাম কেউ বলতে পারে আপনি চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, মেয়র, এমপি, মন্ত্রী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, অনেক কিছু, কিন্তু আপনি যদি আল্লাহর শাসন, আল্লাহর বিধানের
আইন ও কানুনের পক্ষে না থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কথা হয় বোঝে না, আমার কথা হয় শোনে না, আমার কথায় আকল করে না, মানে না, হইলো পশুর চাইতে নিকৃষ্ট। আপনার গলায় ফুলের মালা দিলে কি হইবে? কোরবানির পশুর গলায় তো ফুলের মালা দেয়, বরং কোরবানির পশুর মালা দেওয়ার ফলে অর্থ গোশত খাওয়া যায় এবং হয়তো মালিকের জন্য জবা হয়ে গেছে, আপনি তো মালিকের কথাই শুনলেন না, এজন্য আল্লাহ বলছেন পশুটার চাইতে নিকৃষ্ট। কষ্ট হচ্ছে আপনাদের? বাদশাহ যুলকারনাইন কি যেন বলছিলাম, কোন জায়গায় রাখছিলাম? হ্যাঁ, কুকুর পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি কুদরত। একজন সাথী বলল যে এই কুকুরটা বাধা দাও, কিন্তু কুকুর শোনে না। হঠাৎ করে এক পাথর উঠাইয়া কুকুরের গায়ে মেরেছে। কুকুরের পাও থাকে কয়টা? চারটা। সামনের ডান পাটা ভেঙে গেছে পাথরের আঘাতে। কুকুর হাউমাউ করে কান্দে, শুয়ে পড়েছে জমিনের মধ্যে। এমন সময় মানুষের মতো আওয়াজ করে আল্লাহর কুদরতে কুকুর ডাক দিয়া কয়, ও যুবকেরা রে, তোরা আল্লাহর পথে চলিস, আল্লাহর কথা বলিস, আল্লাহর উপরে ঈমান আনো, এই জন্য তোদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বাদশা। এখনো হচ্ছে কিনা? হচ্ছে না? আর একদল যুবক ন্যায়পরায়ণ তৈরি হয়ে আছে না কোরআনের জন্য? আছে। যুবক, আমি তোদের কোনো ক্ষতি করব না, আমি তোদের জন্য বড় উপকারী হয়ে আছি, জানিস না রে যুবক? ও যুবক, আমাকে সাথে নিয়ে যা। তার কারণ কোন দিক দিয়ে রাস্তা নিরাপদ তোরা জানিস না, আমি জানি। তার কারণ এই জনপদের মধ্যে বন জঙ্গলে আমি দীর্ঘদিন ধরে দৌড়াইয়া দৌড়াইয়া কোন জায়গায় খাবার আছে, কোন জায়গায় গুহা আছে, কোন জায়গায় পানির কূপ আছে, কোন দিক দিয়ে গেলে আল্লাহর দুশমন বাদশার গোয়েন্দাদের হাতে তোরা পড়বি না, ওই নিরাপদ রাস্তা আমার জানা আছে। সুতরাং কোনো কথা বলিস না রে যুবক, আমাকে সাথে নিয়ে চল, আমি তোদেরকে রাস্তা দেখাইয়া দেব। আল্লাহু আকবার। কুকুর সামনে সামনে যা, কুকুরকে শেষ বন্ধুরা কাঁধের মধ্যে লইলো। কুকুর বলে, ডানে যাও, বামে যাও, একটু পিছনে আসো, এখানে ফল আছে বাইরে খাও, এখানে পানি আছে একটু খেয়ে না। এমনি করে করে শেষ পর্যন্ত পাহাড়ে উঠালো, বলল যে এই পাহাড়ে ঘুমাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 309 বছর পর্যন্ত একটানা ওরা ঘুমের মধ্যে ডুবেছিল। আল্লাহ তাআলা ঘুমের মধ্যে এপিটোপিট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে এমন ভাবে ঘুরিয়ে নিয়েছেন যেন ওদের গুহার মধ্যে না পড়ে। সুবহানাল্লাহ পড়েন। ঈমান বাঁচাতে গিয়ে তারা শেষ পর্যন্ত এটা করেছেন। যাই হোক, এরপরে বাদশাহ যুলকারনাইনের কথা বলছিলাম আমার বন্ধুগণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুকুরটাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দেব। তার কারণ ওরা ইসলামী আন্দোলন, ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে, ওই বাদশার বিপরীতে ঈমান রক্ষার জন্য যেহেতু ওরা কাজ করেছিল, আর সেই জন্য কুকুরটা তাকে সাহায্য করেছিল। এই জন্য কুকুর একটা নিকৃষ্ট প্রাণী হওয়ার পরেও আমি আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করেছি। হে সিলেটের বন্ধুরা, একটা কুকুর যদি আল্লাহর দ্বীনের কর্মীদের সাহায্য করার জন্য, সাহায্য করার যাজা স্বরূপ জান্নাতি হতে পারে, তাহলে আজকে আমার পুলিশ ভাইয়েরা, আমার গোয়েন্দা বাহিনী, আমার দেশের প্রভাবশালী ব্যক্তিরা, ক্ষমতাসীনরা আল্লাহর কোরআনের কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করেন, আপনার জান্নাত আরো সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সহি বুঝ দিন, বলেন আমিন। এরপরে জিজ্ঞেস করা হয়েছে দাজ্জাল প্রসঙ্গে, ঠিক না বলেন? দাজ্জাল প্রসঙ্গে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনুন, কান খাড়া করে শুনুন, মৌলিক একটি আলোচনা। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আল্লাহ ভরসা। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ ভরসা, আল্লাহ কবুল করুন। বন্ধুরা আমার, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মা মিন নাবিয়্যিন, নাসাই শরীফের হাদিস, কিতাবুল ফিতান। শুনুন, মা মিন নাবিয়্যিন, কিতাবুল ফিতান, নাসাই শরীফ, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস।
হাদিস নাম্বার হচ্ছে 3771। জোরে বলেন 3771। হাদিসের রাবীকে সাওবান। কোন কিতাব? কিতাবুল ফিতান। কোন হাদিস? নাসাই শরীফ। শুনতেছেন আপনারা? এবং বুখারী শরীফের মধ্যেও এই হাদিসটা আছে, দীর্ঘ হাদিস, বুখারী শরীফে ছোট্ট আকারে আছে। আল্লাহর নবী বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ আনযারা উম্মাতাহু বিল আওয়ারিল কাযযাব আলা ইন্নাহু আওয়ারুন ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার ওয়া মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা। আল্লাহু আকবার কান। এই হাদিস নিয়ে যান, ছড়িয়ে দিন দুনিয়াময়। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যেই নবীর উম্মতদেরকে ওই নবী দাজ্জাল সম্বন্ধে সচেতন করে নাই। ও আমার উম্মতেরা জানো, দাজ্জাল হবে এক চোখা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোনদিন এক চোখা নয়। অমাকতুবুন বাইনা আইনাইহি কাফারা। আর এই দাজ্জালের দুই চোখের মাঝখানে, কপাল বরাবর মাঝখানে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে, স্পষ্ট লেখা থাকবে কাফের। আল্লাহু আকবার। দাজ্জালটা কি? আল্লাহর নবী বলেন, শোনেন, এই দাজ্জাল আগমন হবে, প্রত্যেক জাতির মধ্যে দাজ্জাল আছে। দাজ্জাল কয় চোখ? দাজ্জালের চোখ কয়টা? একটা। আল্লাহর চোখ কি একটা নাকি? না, তিনি সব দেখেন। আমার ভাইয়েরা, এক চোখার দুইটা ব্যাখ্যা মোল্লা আলী ক্বারি রাহিমাহুল্লাহ বুখারী শরীফের সরা গ্রন্থের মধ্যে চমৎকার করে লিখেছেন। সেটা হচ্ছে এই যে দাজ্জাল প্রকৃত অর্থেই একটা চোখ হবে তার, এটা হইতে পারে একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যেহেতু মাকতুবুন বাইনা আইনাইহি, দুই চোখের মাঝখানে, তাহলে বোঝা যায় ওই ব্যাখ্যাটাই, দুইটাই চোখ থাকবে তার। সেটা হচ্ছে এক চোখ মানে এক চোখ, চোখই হবে একটা। আর একটা হচ্ছে দুই চোখের মাঝখান যেহেতু বলে, তাই দুইটা হবে চোখ। সেটা আবার এক চোখ কেমনে হয়? সেটা হচ্ছে এই যে আপনাদের দেশে কোনো মানুষ যদি নিজের দলের হাজার অন্যায় করলেও সালিশিতে তাদেরকে জিতাইয়া দেয়, এইরকম সালিশি যেই ব্যক্তি করে তাকে আপনারা ভালো সালিশ মনে করেন নাকি এক চোখা সালিশি মনে করেন? এইটা হচ্ছে মূলত ওই এক চোখা নিয়ম। অর্থাৎ এমন হবে দাজ্জাল যখন দেশ শাসন করবে, তখন সে এমন হবে যে তার নিজের দলের লোকেরা হত্যা করে, খুন করে, সাদাবাজি করে, জিনা করে, ধর্ষণ করে, মানুষের বাড়ি লুণ্ঠন করে, আগুন দিয়া পোড়ায়, টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করে। যখনই আদালতে নিয়ে যাওয়া হয় কিংবা সালিশ করা হয়, তখন বলে যে নিজের দলের লোক তো, এদেরকে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, এদের বিরুদ্ধে কোনো মামলা নাই। আর যারা তার পক্ষ অবলম্বন করলো না, তাদের কোনো অন্যায় নেই, এরপরও ডজনকে ডজন মামলা দিয়ে ঘরছাড়া করো। এই চরিত্র কার? জোরে বলেন, এই চরিত্র কার? বউ দুইজন, একজনের দিকে খুব মায়া, আর একজনের খবর নাই, এটাও দাজ্জাল স্বামী। একটা অফিসে চাকরি করেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, দুই তিন জনের প্রতি ভীষণ দুর্বলতা, ওরা অফিস করে কিনা খবর নাই, তারপরেও বেতন ঠিকঠাক মতো, কিন্তু বসের মন রক্ষা করতে না পারার কারণে প্রতিদিন স্কুলে আসে, মাদ্রাসায় হাজিরা দেয়, কলেজে হাজিরা দেয়, অফিসে আসে, কিন্তু দেখা গেল যে তাদের একটু দেরি হইলেই বেতন কাটা যায়। এটাও দাজ্জালি নীতি। কথা বুঝে যাচ্ছে কিনা? অতএব ইনসাফ হচ্ছে নবীদের নীতি, আর এক পক্ষ অবলম্বন করা কার নীতি? আল্লাহ নবী বলেছেন, ইন্নাকুম তাজিদু লিকুল্লি কওমিন দাজ্জালা। তোমরা প্রত্যেক জাতির মধ্যে এইরকম দাজ্জাল পাবা। আমাদের দেশের মধ্যেও দাজ্জালি নিয়ম নীতি অবলম্বনকারী লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? করলো এক দলে, মামলা খায় আর এক দলে। দুষ্কৃতিকারীরা ছাড়া পাওয়া যায়, দুষ্টের দমন হচ্ছে না, বরং শিষ্টের দমন হচ্ছে, দুষ্টের লালন হয়। এই কাজ যে বা যারাই করবে তারাই দাজ্জাল। আমার ভাইয়েরা শুনুন, আল্লাহ নবী বলেন, শোনেন, চূড়ান্ত দাজ্জাল যখন অবতীর্ণ হবে, তখন 4টা বছর এরকম হবে যে প্রথম বছর বৃষ্টি হবে,
4 ভাগের 3 ভাগ, দুনিয়ায় ফসল হবে 4 ভাগের 3 ভাগ, ফসল হবে 4 ভাগের 3 ভাগ। পরের বছর, শুনতেছেন আপনারা, পরের বছর বৃষ্টি হবে অর্ধেক, দুনিয়ায় ফসল হবে অর্ধেক। পরের বছর বৃষ্টি হবে 4 ভাগের 1 ভাগ, ফসলও হবে 4 ভাগের 1 ভাগ। পরের বছর 1 ফোঁটা বৃষ্টি দুনিয়ায় পড়বে না, দুনিয়া জুড়ে কোথাও একটা বিন্দু ফসলও জন্মাবে না। পশু পাখিগুলো মারা শুরু হয়ে যাবে, মরা শুরু হবে, গাছপালা তরুলতা সব মরে যাবে, সমুদ্রগুলো শুকাইয়া যাওয়ার উপক্রম হবে, নদ নদী খাল বিল পুকুর ডোবা সব কিছু একেবারেই শূন্য হয়ে যাবে, পানি শূন্য হয়ে যাবে। এমন সময় দাজ্জাল এসে বলবে, আমি তোমাদের আল্লাহ। খেয়াল করেছেন, আমি আসমান থেকে নেমে এসেছি, তোমরা আমার দল করো, আমার দলে যোগ দাও, আমাকে প্রভু মানব, আমাকে শাসনকর্তা মানব, আমার বিধান মানো, আমার হুকুম মানো, আমার সংবিধান মানো, আমার দলে যোগ দাও, তাহলে তোমাদেরকে ফসল দেব, মরা গরু জীবিত করে দেব, তোমার বাবা মাকে জীবিত করে দেব, তোমার জীবনের যা হারিয়েছে তার চেয়ে বেশি বাড়াইয়া দেব। তখন যদিও তার কপালের মধ্যে স্পষ্ট লেখা থাকবে কাফের, লেখা থাকবে কি কাফের, এরপরেও দুর্বল ইমানদার যারা, তারা বলবে, আহারে যদি এইগুলো সব ফিরাইয়া পাই তাহলে আর কোনো কথা নাই, আমরা ওর দলে যোগদান করলাম। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করবে, ইমানের বিরোধিতা করবে, তারা গমের নাম দেবে, দুস্থ মহিলার নাম দেবে, ঠিক কিনা বলেন? আপনাকে কিছু ভাতা দেবে, টিন দেবে, ঘর বাড়ি দেবে, এই রকম হাজার কিছু দেওয়ার পরে যদি দাজ্জালের দলে যোগ দিয়া ফেলান, অর্থাৎ আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, ইমান বিরোধী পার্টিতে যদি দুনিয়ায় গম চাল তেল পাওয়ার আশায় যোগ দেন, তাহলে মনে করবেন যদি চূড়ান্ত দাজ্জাল আসে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে, আপনি রক্ষা করতে পারবেন না। আর একদল মানুষ এমন হবে, তারা বলবে আমরা মরে যাব, তোমার হাত থেকে দাজ্জাল, তোমার কপালের মধ্যে লেখা কাফের, সুতরাং তোমার কাছ থেকে সোনা দানা তেলেও আমরা নেব না, আমরা না খেয়ে মরে যাব। দেখা গেল 2 ভাইয়ের 1 ভাই দাজ্জালের উপরে ঈমান আনলো, দাজ্জালের দলে যোগ দেওয়ার ফলে দেখা যাবে এই যে আস্তে করে সে বলবে, বৃষ্টি তুমি আইসা পড়ো। দেখেন ঈমানের কত বড় পরীক্ষা আমার বন্ধু, এই কথাগুলো মনে রেখে যান। দেখা যাবে বৃষ্টি ঝপঝপ করে পড়তেছে, যে দাজ্জালের পক্ষে যোগ দিল, কিন্তু মজার ব্যাপার হলো পাশি ভাইয়ের ক্ষেতে 1 ফোঁটা বৃষ্টি তার ক্ষেতের মধ্যে যাচ্ছে না। এমন সময় তার ছেলে বলবে, আব্বা দাজ্জালের দলে আমি যোগ দেব। আপনি না দেন, না দেন, আপনি আপনার ঈমান নিয়ে থাকেন। স্ত্রী বলবে, তুমি তোমার ঈমান নিয়ে থাকো। আবার স্বামী যোগদান করবে, কোন কোন স্ত্রী বলবে, মরে যাব তোমার ঘর করব না, কিন্তু ঈমান ছাড়বো না। এই রকম 2টা দল দুনিয়ায় তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যারা এই দাজ্জালের দলে যোগ দিবে, সাথে সাথে দুনিয়ার মধ্যে তারা কিছু হাদিয়া তো পাবে, কিছু পয়সা পাতি পাবে, তাদের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকবে। কিন্তু মজার ব্যাপার জানো, যারা এই দাজ্জালের অনুসারী হয়ে যাবে, তাদের কপালের মধ্যেও কাফের শব্দটা লেখা উঠে যাবে। কার কথা? এমন অবস্থা হয়ে যাবে, দাজ্জাল বলবে, সারা দুনিয়ার মানুষেরা, আমি তোমার বাবা মরে গেছে, জাহান্নামের মধ্যে বাম হাতে দেখাবে। এটা টেকনোলজির কারণে হবে, আমার ভাইরা প্রযুক্তির কারণে হবে। এরপর বলবে, তোর বাবাকে ধইরা দেখ, আমি জান্নাতে দিয়ে দিলাম। আমার চাইতে বড় আল্লাহ কে আছে? আমার উপর ঈমান আন, আমার আইন মেনে নে, আমার শাসন মেনে নে। দাজ্জালের যখন এই অবস্থাটা হয়ে যাবে, 2টা দল তৈরি হবে। আল্লাহর নবী হাদিস বলতে বলতে শেষ পর্যায়ে গিয়ে পর্যন্ত বলেছেন, একদল মানুষ সরাসরি দাজ্জালের অনুসারী হবে, দাজ্জালের পক্ষে স্লোগান দেবে, জালেমের পক্ষে স্লোগান দিবে, মাজলুমের বিরোধিতা করবে, জালেম দিকে দিয়ে মাজলুমদেরকে ধরাইয়া দেবে। আর একদল মানুষ নির্যাতিত হবে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ইমাম মাহাদিকে দুনিয়ায় পাঠাইয়া দিবেন। তাম বিশ্ব জুড়ে ইমানদারদের নেতৃত্ব দিবে ইমাম মাহাদি আলাইহিস সালাম, আর কাফেরদের নেতৃত্ব দেবে দাজ্জাল। বুঝে আসছে কিনা? দল হবে কয়টা? মাত্র 2টা। মুসলমানদের নেতৃত্ব দেবে কে? ইমাম মাহাদি। আর কাফেরদের নেতৃত্ব দেবে কে? দাজ্জাল। এক পর্যায়ে আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক জাতির মধ্যেই দাজ্জাল আছে। তাহলে বোঝা যায় আমাদের দেশেও দাজ্জাল। কথা কেন? ভারতেও দাজ্জাল, পাকিস্তানেও কি দাজ্জাল আছে, লন্ডনেও দাজ্জাল
আছে। এখন আপনি চিন্তা করবেন আপনি দাজ্জালের পক্ষে পড়ছেন নাকি ইমাম মাহাদির পক্ষে পড়েছেন। ঠিক আছে কিনা? আজকেই আইডেন্টিফাই করেন, আজকেই আপনি নিজেকে নিজে মুহাসাবা করেন, আপনি পারস্পরিক নিজের অন্তরের সাথে মিলান, আমি কি দাজ্জালের দলে আছি নাকি ইমাম মাহাদির পার্টিতে আছি। আল্লাহ আমাদের ইমাম মাহাদির দলে থাকার তৌফিক দিন, বলেন না আমিন। আমার বন্ধুগণ, সময়ের স্বল্পতায় আল্লাহ, আমি একেবারেই শেষ করছি। 5 মিনিট বাড়ছে, অসুবিধা কি? টাইম বাড়াইলে যদি এরা বাড়ায় তা তোর বাড়ানি যাইবি, ঠিক না? কারণ আসুন শেষ করে দিচ্ছি। আসুন আমার ভাই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন নাসির ইকবাল বিন শাফি আমার পরেই আসবেন। আচ্ছা আমি একটু শেষ করে দিই। এভাবে দাজ্জাল যখন এই অবস্থাটা চলতে থাকবে, এক পর্যায়ে একদল মানুষ দাজ্জালের পক্ষে, তারা কাফের লেখা কপালে, আর এক দল হচ্ছে দাজ্জালের বিপক্ষে, ইসলামের পক্ষে, তাদের নেতৃত্বে যাবে কি এবং তাদের কপালে লেখা থাকবে মুমিন। আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না? কপালে লেখা উঠে যাবে মুমিন। আর একদল এইরকম যারা গোপনে গোপনে দাজ্জালকে ভালোবাসে, আর একদল গোপনে গোপনে ইমানদারদেরকে ভালোবাসে। যারা ইমানদারদেরকে ভালোবাসে সরাসরি দল করতে পারে নাই, মিছিল করতে পারে নাই, সরাসরি অংশগ্রহণ করতে পারে নাই, কিন্তু মরার পরে তাদের কপালে মোমেন উঠবে। আর যারা দূরে বসে দাজ্জালের সমর্থক, তারা মরার পরে কপালে কাফের লেখা উঠবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক পর্যায়ে তাম বিশ্বে আল্লাহ নবী এই সময় 3টা দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ একই সাথে শুনুন, একই সাথে আল্লাহ তাআলা তুমি তাম বিশ্বে মুসলমানদের পরাজয় দিও না। দ্বিতীয় দোয়া করলেন, দারিদ্রতার কারণে আল্লাহ আমার ইমানদার উম্মতদেরকে তুমি কাফের বানাবে না। দুইটা দোয়া কবুল হয়ে গেছে। তৃতীয় দোয়া করেছিলেন, আল্লাহ তুমি মুসলমানদেরকে ওই সময় ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিও। আমার ভাইয়েরা, 2টা দোয়া কবুল হয়ে গেছে। শেষ দোয়া যেটা, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, এইটা কবুল হয়নি। আমার বন্ধুগণ, আমি যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আপনি দেখেন একদিকে পরাজয় আর একদিকে জয়। যখন কাশ্মীরে মুসলমানদেরকে মারা হচ্ছে সমানে, তখন আপনি দেখুন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তুরস্কে যখন সেনা কু হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সেনা কুকে থামাইয়া দিয়া এরদোগানের হাতে অনেক ক্ষমতা দিয়ে আল্লাহ এখন ইসলামী রাষ্ট্র কায়েমের রাস্তা তৈরি করে দিয়েছেন। যখন মিশরে একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা হলো, হাজার হাজার জীবনের ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন তিউনিসিয়ায়। একদিকে পরাজয় আর একদিকে বিজয়। সিরিয়ায় যখন সমানে মুসলিম হত্যা চলছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আলজেরিয়ায় ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলতে চায় না? আমার মন বলছে চতুর্থ স্টেপ যেটা, বার্মায় চরম নির্যাতন যাচ্ছে মুসলমানদের উপরে, মুসলমানদের ওই রক্ত এবং জীবনের ফলে একটা রাষ্ট্র বিজয়ের পতাকা উড্ডীন হবে। সেই রাষ্ট্রটি আমার মন কেন যেন বলছে পৃথিবীর অন্য কোন রাষ্ট্র নয়, ওই বারবার মুসলমানদের নির্যাতনের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে আল্লাহর কোরআনের রাষ্ট্র হিসাবে কবুল করে নেবেন। আমার বন্ধুগণ শুনুন, ইয়াজুজ মাজুজের কথা আর বলতে পারলাম না। ঈসা আলাইহিস সালাম চলে আসবেন। আল্লাহ রাসূল বলেছেন 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি মসজিদুল আকসায় সাদা গম্বুজের উপর আরোহণ করবেন। তার পরনে থাকবে হলুদ পোশাক, সাদা পাগড়ি পরিহিত থাকবে ঈসা আলাইহিস সালাম। 40 দিন পর্যন্ত ওই ঈসা আলাইহিস সালাম মসজিদুল আকসায় আসবেন। তখন 40 দেশের 40 জন ইসলামী নেতৃবৃন্দকে, সেরাদেরকে দাজ্জাল অ্যারেস্ট করে নিয়ে যাবে। আলটিমেটাম দেয়া হবে, কালকে ফজরের পরে জানাবা ইসলাম গ্রহণ আমার দলে আসবা কিনা। কিন্তু তারা ইসলাম ছেড়ে দেবে না, তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে। এমন সময় ঈসা আলাইহিস সালাম চলে আসবেন। ঈসা আলাইহিস সালাম যখন নিচের দিকে মাথা দিবেন, নিচু করবেন মাথা চেহারা, তখন তার চুল দিয়ে, দাড়ি দিয়ে মনে হবে যেন শিশির ফোঁটা জমিনে ফোটায় ফোটায় পড়ছে। আর তিনি যখন হাসবেন, তখন মনে হবে যেন মুক্তার দানা জমিনে ঝরছে। সুবহানাল্লাহ বলেন। এরপর একজন মুয়াজ্জিন আযান দিবে। তারপরে ঈসা আলাইহিস সালাম দরজায় নক করবেন। দরজায় নক করার পরে লোকেরা ভীত সন্ত্রস্ত হবে, কিন্তু দরজা খুলে দেবে। দরজা খোলার পরে ঈসা আলাইহিস সালাম কোনো প্রশ্ন না করে তিনি ইমামতির জায়গায় চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। চলে যাওয়ার পর
তিনি 2 রাকাত নামাজ পড়াবেন 40 জন নেতাকে নিয়ে, ইসলামী নেতৃবৃন্দকে নিয়ে। এই 2 রাকাত নামাজের প্রথম রাকাতে তিনি পুরা সূরা কাহাফ তেলাওয়াত করে ফেলবেন, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় রাকাতে তিনি সূরা জিলজাল তেলাওয়াত করবেন, সরাসরি হাদিস। আল্লাহ নবী বলেছেন এরপরে যেটা হবে তা হচ্ছে, তিনি বললেন তোমরা সবাই চলো নেমে পড়ো। বললো যে বাইরে দাজ্জালের বিশাল বাহিনী, অস্ত্র শস্ত্র। বলে কোনো অসুবিধা নেই, আমি ঈসা। আল্লাহু আকবার বলতে চায় না। আল্লাহ নবী বলেন ঈসা আলাইহিস সালামের চোখের পাওয়ার যতদূর যাবে তার নাকের ঘেরান ততদূর যাবে। আল্লাহু আকবার বলেন, নাকের স্বাদ যাবে ততদূর। এর মধ্যে যত ইহুদি খ্রিস্টান ওই যে কাফের লেখা থাকবে সবগুলা মোমের মতো নাকের প্রচন্ড গরমে গলে শেষ হয়ে যাবে। তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান কাফের শেষ হয়ে যাবে, শুধু মোমেনরাই থাকবে। মাঝখানে পরীক্ষায় পাশ করতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে একটানা 40 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাম দুনিয়া শাসন করবেন। এরপর কিয়ামতের পূর্ণ আলামত শুরু হয়ে দুনিয়া ধ্বংস হবে। আমার বন্ধুগণ, ইয়াজুজ মাজুজ প্রসঙ্গে বলতে পারলাম না। ইয়াজুজ মাজুজের গোষ্ঠীরা তখন সব শেষ করে দিচ্ছে, ঠিক না বলেন? আমার ভাইয়েরা আসুন না, আমি আজকের শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন রাখতে চাই। এই মাহফিল আছে তামাম বিশ্ব জুড়ে, সেটা হচ্ছে এই মাহফিলটা এবছর শেষ হয়ে যাবে নাকি আগামী বছরও চলবে? কে কে চান এই মাহফিলটা অব্যাহত থাকুক? কে কে চান? একটু হাত উঁচু করে আমাকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহলুল কোরআনে, শুনুন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনের পরিবারের সদস্য তারা আল্লাহর ঘরের সদস্য। আপনারা কি আল্লাহর ঘরের সদস্য হয়ে বাড়ি যেতে চান? ওয়া খাসাতুহু, তারাই আল্লাহর খাস বান্দা। সুবহানাল্লাহ বলেন। আপনি কি আল্লাহর খাস বান্দা হতে চান? আল্লাহর ঘরের সদস্য হতে চান? তাহলে প্রথমে আল্লাহর কোরআনের সদস্য হতে হবে। এই কোরআনের যখন দাওয়াত আসলো, কোরআনের সর্বপ্রথম কোরআনের বিরোধিতা করে যখন যুদ্ধে অবতীর্ণ হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা, তখন বদরের যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরা, কোরআন রক্ষার জন্য তোমাদের যার যা আছে তা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দাও। সাহাবীরা যার যা ছিল সবাই তা দিলেন। এক পর্যায়ে এক মহিলা 10 মাস বয়সের একটা ছোট্ট শিশু পুত্র সন্তান এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে দিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এই যুদ্ধে যার যা আছে তা দিয়ে সাহায্য করতে। আমি এমন এক হতভাগিনী, এমন আমি এক কপাল পোড়া নারী যার স্বামী নাই যে যুদ্ধে পাঠাবো, বড় সন্তান নাই যে আজকে জিহাদে পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড়ই অসহায় যে অন্যের বাড়িতে জিয়ের কাজ করে খাই, রোজ আনা রোজ খাওয়া মানুষ, আমার ঘরে কিছুই নেই যা আমি এই যুদ্ধে দিয়ে সাহায্য করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আবদার, আমার এই সন্তানটা আপনি কোলে লন। নবী কোলে নিলেন। নবী এমনিতেই বাচ্চাদেরকে কোলে নিয়ে আদর করতেন। বললেন সন্তান নিয়ে কি করব? বলল রাসূল, শুনেছি অনেক সাহাবীর যুদ্ধের ঢাল নাই, অথচ তারা যুদ্ধের ময়দানে যাচ্ছে। শত্রুর তীর বাধা দেওয়ার মতো কোন ঢাল তাদের হাতে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অথচ আল্লাহর কোরআনের জন্য যা ইচ্ছা যে যা পারে দেওয়ার জন্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একমাত্র সম্পদ আমার কলিজার টুকরা সন্তানকে আপনার হাতে তুলে দিলাম। যেই সাহাবীর হাতে, যেই মুজাহিদের হাতে ঢাল থাকবে না, আমার সন্তানকে তার হাতে তুলে দিবেন। শত্রুরা যখন তীর মারবে কিংবা তলোয়ার দিয়ে আঘাত করবে, তখন সে আমার সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করবে। আমার সন্তানের মধ্যে, দেহের মধ্যে তীর পড়বে, এই তীরটা সে আবার ব্যবহার করে কাফেরদেরকে ঘায়েল করার সুযোগ পাবে। এমনি করে করে শত শত তীরের আঘাতে আবার সন্তান দুনিয়ার থেকে শহীদ হয়ে যাবে। রক্তমাখা শরীর নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমার শিশুটাকে কোলের মধ্যে নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে যাব আর বলবো, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে আমার শিশুকে দিয়ে আমি ধন্য হয়েছিলাম। আমার হৃদয়ের একমাত্র ধনকে তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের জন্য উৎসর্গ করেছি। সেই দিন কলিজার টুকরা সন্তানের ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহর সামনে হাজির হলে আমার বিশ্বাস আমাকে আল্লাহ রব্বুল আলামিন বেকসুর খালাস করে জান্নাতি করে দিবে। আমার বন্ধুগণ, আসুন আজকের এই মাহফিল, আজকে হাজারো বাধা বিপত্তি তাম বিশ্বজুড়ে ইসলামের বিরুদ্ধে চলছে, আল্লাহর কোরআনের একটা খেদমতের জন্য আজকের এই বিশাল আয়োজনে
পশ্চিম বাণীকোনা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ভাইয়েরা ঋণগ্রস্ত হয়ে পড়ুক, কোরআনের মাহফিল করে, এটা মেনে নেওয়া যায় না, ঠিক না বলেন? বরং এদেরকে সাহস দিতে হবে, এবছর 2 দিন, আগামী বছর প্রয়োজনে 3 দিন মাহফিল হবে, ঠিক না বলেন? আমার বন্ধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ দান করে ওই দানের টাকাটা আগে আল্লাহর হাতে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনার টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, আল্লাহর কোরআন থাকবে না, ইসলামের দাওয়াত থাকবে না, কোরআনের আওয়াজ থাকবে না, এই টাকার কোনো দাম নাই। বরং টাকার বিনিময়, সম্পদের বিনিময়, জীবনের বিনিময় যদি কোরআন বেঁচে যায়, সেটাই সাফল্য। আমার বন্ধুগণ, এই মাহফিলে এখানে অনেক মাজলুম ভাইয়ের আছেন যাদের দোয়া কবুল হয়। সন্তান হারিয়ে লোকমানের মা হয়তো এখন কাঁদছে, কারণ আমরা যদি কোরআনকে আরো বেশি জাতির সামনে পেশ করার জন্য কাজ না করি, লোকমানের মা আমাদের বিরুদ্ধে মামলা করতে পারবে, ঠিক কিনা বলেন? ওই সাব্বিরের মা আমাদের বিরুদ্ধে মামলা করতে পারবে। তোমরা কি করেছিলা?